হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। তো আমার সকালটা কিভাবে কাটে তো তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখো ঘুম থেকে উঠেই আমি বিছানা গোছাচ্ছি, কারণ হচ্ছে আজকে অনেক কাজ আছে। আর আমি কিন্তু অনেক সকালে উঠেছি, আর আজকে এত তাড়াতাড়ি রোদ উঠেছে কি আর বলবো। মানে ঘুম থেকে 5টার সময় উঠেই দেখি রোদ উঠে গেছে। তা আজকে তো দিনে খুবই রোদ হবে। আর যেহেতু আজকে আমাদের কাজের দিন, মানে আজকে বলতে কি এই মাসটাই আমাদের কাজের দিন, তার জন্য প্রত্যেক দিন কিন্তু সকালে উঠে আমরা কাজে চলে যাই। তো প্রত্যেক দিন এই একই রুটিন করি। তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠে আজকে বুনু কিন্তু টিউশনে চলে গেছে, তার জন্য বিছানাটা খালি আছে। তাই আমি ভাবলাম যে বিছানাগুলো গুছিয়ে চলে যাই, কারণ না হলে ও আবার অনেক লেট করে আসবার, এসেই বই পড়বে, তার জন্য বিছানা খালি লাগবে। আমি তোমাদের এখন থেকে ছোট ছোট মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এত তোমাদের ছোট ছোট মিনি ব্লগ দিতে চাই কি বলবো, আর আমার মনেই থাকে না। সারাদিন কিন্তু আমি বাড়িতেই থাকি, কিন্তু এই যে এই কাজ করতে ওই কাজ করতে সব গুলে মিলে ডাল হয়ে যায়। তো দেখো ফাইনালি হচ্ছে আমার বিছানা গোছা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই টেবিলটা গোছাবো। এই টেবিলটা আমি যতই গোছাই না কেন সবসময় আউল ঝোল হয়ে থাকবে, কারণ এটা হাতের সামনে। কোনো কিছু খেলেও এখানে রেখে দিই, কোনো কিছু মানে নিলেও এখানে রেখে দিই, সবসময় এটা আউল ঝোল হয়ে থাকে। তো প্রত্যেক দিন এই টেবিলটা গোছাতে হয়। আমি না হলে আমার বোন, দুজনের মধ্যে একজন এই টেবিলটা গোছাবই। আর জানো আমি কতগুলো সবুজ চুড়ি কিনেছি? তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে আমি 2 হাত ভর্তি সবুজ চুড়ি পরেছি। মানে শুধু সবুজ নয়, সবুজ, কমলা, হলুদ, তারপরে লাল, তো অনেক রঙের সবুজ চুড়ি কিনেছি। এতগুলো সবুজ চুড়ি কিনে আমার কী লাভ হলো বলো? সব আমার খুলে মানে প্যাকেটে ভরে রাখতে হলো, কারণ হচ্ছে এই যে শ্রাবণ মাসে আমি যে কারণে সবুজ চুড়ি কিনেছি সে কারণে আর পরতেই পারলাম না। কারণ হচ্ছে আমাদের বিছন তুলতে যেতে হয় প্রতিদিন সকাল বিকেল, আর ওখানে তো এতগুলো চুড়ি পরে যাওয়া যাবে না, যেহেতু এগুলো কাচের চুড়ি। একটা যদি ভেঙে যায় সবার পায়ে একদম কাদা মাটিতে লেগে যাবে। তো তার জন্য হচ্ছে আমার এই সব চুড়ি খুলে রাখতে হয় বাড়িতে। তো হাতে শুধুমাত্র 2-3টে চুড়ি পরেছে, এই যে দেখতে পাচ্ছ 2-3টে চুড়ি আমার মানে হয়ে যাচ্ছে। এখন কি বলবো আর, মানে শ্রাবণ মাসের জন্য চুড়ি কিনলাম, এখন আর কি সব প্যাকেটে ভরে রাখতে হচ্ছে, একটা পরতে পারছি না। তো যখন আমাদের কাজ শেষ হবে তখন পড়তে পড়তে তো আমার মানে মাসি চলে যাবে। তো দেখো ফাইনালি হচ্ছে আমি এখন রেডি হব, তার জন্য দেখো ড্রেস নিয়ে নিয়েছি, কারণ এই ড্রেস পরে কিন্তু যাওয়া যাবে না। ওই আমাদের বিছনতলার ড্রেস কিন্তু আলাদা। তো দেখো এখানে হচ্ছে আমি ড্রেসটা পরে নিয়েছি, এখন হচ্ছে শার্টটা পরে নেব। আর এখানে গেলে কিন্তু মানে বিছন তুলতে গেলে শার্ট অবশ্যই পরতে হবে, না হলে পুরো হাতে পায়ে কাদা লেগে যাবে। ফুল জামা কাপড় পরে গেলে আর কি ভালো হয়, মানে শরীরটা সেফটি থেকে, কারণ ওখানে যোগ টোক অনেক কিছু থাকতে পারে। তার জন্য আর কি সবসময় সেফটি করে মানে রেডি হয়ে যাওয়া অনেকটা ভালো। এমনি আমরা জামা পরে যেতে পারি, কিন্তু জামা পরে গেলে কি হয়, জামাটাও নষ্ট হয়ে যায়। আর ওখানে অনেক যেহেতু কাদা আর পোকামাকড় প্রচণ্ড থাকে সেখানে, এই জন্য ফুল জামা প্যান্ট পরে গেলে খুবই ভালো হয়, প্রচুর কাদা জল। তো দেখো আমার শার্টটা পরা হয়ে গেল, আর তখন হচ্ছে আমার চুল বাঁধার পালা। তো চুলটাকে কিন্তু এভাবে খোলামেলা গেলে একদমই চলবে না, না হলে একদম পুরো মাথা একদম শেষ হয়ে যাবে কাদাতে। তো যেহেতু ওখানে প্রচুর কাদা আছে তার জন্য আমার চুলটাকে ভালোভাবে একে খোপা করে নিতে হবে, একে ক্লিপ দিয়ে খোপা করতে হবে, তারপরে দেখো এই যে কাপড়টা দিয়ে বাঁধতে হবে। এই কাপড়টা ছাড়া না, মানে একদিন আমি গিয়েছি পুরো মাথা একদম কাদা পড়ে এত মাথা ব্যথা করছিল, এত মাথা ব্যথা করছিল কি বলবো। আর যতই শ্যাম্পু করো যতই কিছু করো ওই মাথা ব্যথা আর কমে না, কারণ মাথায় যদি মাটি থাকে তাহলে অনেকটা যন্ত্রণা হয়। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন হচ্ছে